জানেন কি, এমন একটি মুসলিম দেশ রয়েছে যেখানে কুমারী মেয়েদের সংখ্যা সব থেকে বেশি। কেন বিয়ে করে না সেখানকার মেয়েরা? পৃথিবীতে একাধিক দেশ রয়েছে যেখানে মেয়েদের কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি এমনও কিছু দেশ রয়েছে যেখানে মেয়েরা স্বেচ্ছায় বিয়ে করছে না। বিয়ে না করা নিয়ে বিভিন্ন আন্দোলন বর্তমানে মাথাচাড়া দিয়ে উঠেছে। যেমন দক্ষিণ কোরিয়ায় নারীদের একটি দল আছে যারা বিয়ে করতে চায় না, তারা স্বাধীন থাকতে চায়। তারা মনে করে বিয়ে মানে হলো একটি অতিরিক্ত দায়িত্ব। এছাড়াও এই ধরনের নারীদের বিয়ে না করার অন্যতম কারণ হলো পুরুষদের ক্রমবর্ধমান সহিংস আচরণ। তালিকায় যে শুধুমাত্র দক্ষিণ কোরিয়া রয়েছে তা কিন্তু নয়, আছে এমন কিছু মুসলিম দেশ যেখানে কুমারী মেয়েদের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানকার মেয়েরা কেন বিয়ে করতে চাইছে না? পৃথিবীর মানচিত্রে মিশর হলো এমন একটি দেশ যেখানে কুমারী মেয়েদের সংখ্যার রেকর্ড গড়েছে। একটি রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে উপসাগরীয় অঞ্চল সহ পুরো আরবে প্রায় 25 মিলিয়ন অর্থাৎ 25 লক্ষ এমন মেয়ে আছে যাদের বয়স 24 বছরের বেশি এবং তারা এখনও বিয়ে করেনি। এর মধ্যে বহু মেয়ে এমন আছে যাদের বয়স 35 বছর ছাড়িয়ে গিয়েছিল। তবে মিশরে 1/3 অর্থাৎ 9 মিলিয়ন কুমারী মেয়ের সংখ্যা রয়েছে। এই ধরনের মেয়েদের বলা হয় স্পিনস্টার, অর্থাৎ যারা বিয়ে করেননি, বিশেষ করে যখন তাদের বয়স বিবাহের প্রচলিত বয়স ছাড়িয়ে গেছে। মিশরের পর দ্বিতীয় স্থানে রয়েছে আলজেরিয়া। এখানে কুমারী মেয়েদের সংখ্যা প্রায় 4 মিলিয়ন অর্থাৎ 4 লক্ষ। তালিকাতে রয়েছে আরও একটি মুসলিম রাষ্ট্র ইরাক। এই রাষ্ট্রে এই সংখ্যা 30,000 এবং ইয়েমেনে প্রায় 2 লাখ। পাশাপাশি একাধিক মুসলিম রাষ্ট্র যেমন সুদান, তিউনিসিয়া এবং সৌদি আরবে এই সংখ্যা 1.5 লাখের কাছাকাছি। 2010 সালে কুয়েতের সংবাদপত্র আল রাই একটি গবেষণার মাধ্যমে এই পরিসংখ্যান সামনে এনেছিল। তালিকায় রয়েছে আরও রাষ্ট্রের নাম, সিরিয়া এবং লেবাননের নামও অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে কুমারী নারীর সংখ্যা যথাক্রমে 70,000 এবং 45,000-এর কাছাকাছি। গবেষণায় এই কথাও উল্লেখ করা হয়েছে যে জর্ডানের নারীদের গড় বিবাহের বয়স 30 বছর থেকে বেড়ে 32 বছর হয়েছে। কেন বিয়ের প্রতি মেয়েদের এত অনীহা? নারীদের বিয়ে না করার একাধিক কারণ থাকতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো বর্তমানে বেশিরভাগ নারী উচ্চশিক্ষিত এবং নিজেদের কেরিয়ার গড়ে তোলার পিছনে তারা বেশি সময় দিচ্ছে। বলা যেতে পারে বিয়ের থেকেও কেরিয়ারকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। চাকরি করে নিজেদেরকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তারা বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে না। অনেক মুসলিম দেশে বিয়ে করা অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছে। যৌতুক, উপহার এবং রিসেপশনের মতো খরচ সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে ক্রমশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন।